কেমন সারপ্রাইজ দিলাম বলো, এটা ভাবতেই পারিনি। দিদির তরফ থেকে ভাইয়ের জন্য এই গিফটটা। এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে দেখো যাব হচ্ছে ননদিনীর বাড়ি। তো সেই কারণে একটু রেডি হয়েছি। তো 4:30টার সময় আমাদের ট্রেন। তো চলো এখন যাওয়া যাক। তো বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে। তো যাওয়ার কথা ছিল বরমাসের, আমার তো যাওয়ার কোনো কথাই ছিল না। তো হঠাৎ করে ওদেরকে একটু সারপ্রাইজ দিতেই আমি যাচ্ছি। তো ওদের বাড়ি গিয়ে কীরকম সবার রিয়াকশান থাকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বাইকটা গ্যারেজে রেখে এখন চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। আর এখানে তো এত রকম মিষ্টি দেখে ভাবছিলাম যে কোন মিষ্টিটা নিই। সব মিষ্টিগুলোই দেখে ইচ্ছে করছিল নিয়ে নিই। তো এরপরে দেখো মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে। তো এখন স্টেশনে চলে এসেছি। তো বেশিরভাগ তো আমাদের আগে বাইকেই যাওয়া হতো, এখন একটু অসুবিধার কারণে এখন ট্রেনে করেই যাই। চলো এখন বাড়িতে সবার রিয়াকশনটা দেখি। আমি পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো। তুমি তো দেখেও তো অবাক হয়ে গেছিলা, ভেবেছো যে আমি আসবো, এটা ভাবতেই পারিনি। তো সবার রিয়াকশান তো দেখলেই, সবাই তো পুরো চমকে গিয়েছে। তো সবার মুখের রিয়াকশানটা তো আমি অত দেখাতে পারিনি। তো এখন দিদি দিয়েছে দিদির হাতের বানানো ঘুগনি। তো ঘুগনি খাওয়ার পর এখন দেখো জামাইবাবু নিয়ে এসেছিলো সিঙ্গারা আর সাথে কিন্তু চাটনি, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো অনেকক্ষণ গল্প টল্প করে এখন দেখো বাড়ি যাচ্ছি। তো দিদি মোমো খাওয়ার জন্য আমাকে দেখো 100 টাকা দিয়েছে। তো যেহেতু বেথুয়ায় এসেছি তো মোমো তো খেতেই হবে, তাই এখন আমরা যাচ্ছি মোমো খেতে। তার মধ্যে দিদি টাকা দিয়েছে বলে কথা। তো এই যে দেখো দিদির টাকায় মোমো খেতে চলে এসেছি। আর মোমো তো আমি ভীষণ ভালোবাসি, আর বেশিরভাগ তো বের হয়ে আসতাম মোমো খেতে। তো এসেছি তাই মোমোটা খেয়ে নিলাম। তো দেখো খেয়ে দিয়ে এখন চলে এসেছি স্টেশনে। তো এখন যাব বাড়ি। তো আবারও বসে বসে এখন ট্রেনের ওয়েট করছি, আর ট্রেন আছে 7:30টায়। আর ভালো লাগছে না বসে থাকতে, মনে হচ্ছে কতক্ষণ বাড়ি যাব। আর সন্ধ্যা থেকে এটা ওটা খেয়ে পেটটা এত ভরে গেছে, ওই জন্য আরোই বসে থাকতে পারছি না। এদিকে বরমশাই মোবাইল দেখছে আর টাইম পাস করছে। আমিও মোবাইল দেখছি, টাইম পাস করছি, কিন্তু তাও ইচ্ছে করছে না। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব আর বিছানাটাকে পাবো আর বিছানাটা থেকে শুয়ে পড়বো। চলো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাই ফোটার গিফট। দিদির তরফ থেকে ভাইয়ের জন্য এই গিফটটা। আমাকে দেখি ফেললো তো লোকে দেখুক। তো এই যে দেখো দিদির দেওয়া গিফট। ভাই ফোটায় নিয়ে এসেছিল কিন্তু ছোট হয়ে গিয়েছিল, তাই আজকে গিয়েছিলাম তো দিদি এটা চেঞ্জ করে নিয়ে এসেছিল। এই যে কেমন লাগছে তোমরা জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।